নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুদিন আগে বাবার দাঁত তোলার ডেট ছিল, কিন্তু ইঞ্জেকশনের প্রভাবে হিমোগ্লোবিন বেশ কম, তাই ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল। আর হিমোগ্লোবিন কম আছে বলে ডাক্তারবাবু বললেন যে না, এখন দাঁত তোলা যাবে না। যতদিন না ওনার ব্লাড আবার ঠিক হচ্ছে, হিমোগ্লোবিন বাড়ছে, ততদিন কিন্তু ব্লাড টেস্ট করিয়ে দেখে তারপর দাঁত তুলতে হবে আবার, ততদিন কিন্তু দাঁত তোলা যাবে না। তো সত্যি ভীষণ চিন্তায় ছিলাম, কী করব বুঝতেও পারছি না। বয়সও হয়েছে বাবার, তার মধ্যে ভাই আবার কয়েকদিন পর চলে যাবে। ভেবেছিলাম ও থাকতে থাকতে দাঁতটা তোলা হয়ে গেলে খুব ভালো হতো। মানে এখন হয়তো চেনাশোনা হয়ে গেছে, একা যেতে পারছি, কিন্তু তাহলেও একজন কেউ থাকলে কেমন যেন বুকে একটা বল পায়, বুঝতেই তো পারছেন। তো আমার এত মন মেজাজ খারাপ দেখে বাবা মা বললো, যা তুই একটু বাইরে থেকে ঘুরায়। ভাইও বললো, চলো এখানে আশেপাশে একটু ঘুরে আসি, তাহলে হয়তো একটু তোমার ঠিক লাগবে। মনটা বড়ই অস্থির অস্থির করছিল। তারপর দু ভাই বোনে মিলে বেরোলাম। কোথায় যাব ভাবতে ভাবতে ওই বললো, চলো এখান থেকে মেরিন ড্রাইভটা কাছে, চলো ওখানে চলে যাই। তারপরে ক্যাবে গাড়ি বুক করে আমি কিন্তু করছিলাম, মানে বাবা মা দুজনকে ফেলে যাওয়া। কিন্তু মা বাবা দুজনেই বললেন যে না, আমরা ঠিক আছি, তুই যা একটু ঘুরায়। একই পরিবেশ তো, সারাক্ষণ চিন্তার মধ্যে আছিস, আমাদের কিচ্ছু অসুবিধা নেই, এখানে তো সবাই রয়েছে আশেপাশে, তোরা ঘুরায়। যদিও আমরা যেখানে আছি সেখান থেকে এটা গাড়িতে বেশিক্ষণ লাগলো না, বেশ কাছে, মিনিট 15-র মধ্যে আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, এই বেরিয়ে যখন একটু গেলাম তখন কিন্তু সত্যি মনটা একটু অন্যরকম হচ্ছিল। এখানে বোগেনভিলিয়া গাছগুলো সারি দিয়ে রাস্তার ধারে সাজানো থাকে। আসলে একটু তো গরম প্রধান দেশ, তাই এখানে এই গাছগুলো ভালো হয়। আর যখনই এগুলোকে দেখি, আমার বাড়ির ছাদের আমার লাগানো, নিজের হাতে লাগানো বোগেনভিলিয়াগুলোর কথা খুব মনে পড়ে। তো সেগুলোর কথা ভাবতে ভাবতেই বেরোলাম। বেরোনোর পরে আস্তে আস্তে কিন্তু মনটা দেখলাম একটু স্থির লাগছে। আশপাশের শহরটা এতটাই সুন্দর, আর সেই সময় পড়ন্ত বিকেল, তাই শহরটা যেন আরও সুন্দরভাবে সেজে উঠছিল। চারিদিকে বড় বড় ফ্ল্যাট, রাস্তাঘাট, ফুল, সব কিছু দেখতে দেখতে হু হু করে গাড়ি এগিয়ে চলল। এগিয়ে যেতে যেতে ভাই আমাকে একটু এদিক ওদিক সব দেখাচ্ছিল। আমরা যে রাস্তাটায় যাচ্ছি তার থেকে একটু গিয়ে বাঁ দিকে ঘুরলেই হচ্ছে অটল সেতু, নতুন হয়েছে। নতুন মানে খুব যে নতুন তা নয়, তবে আমরা যেটা দিয়ে যাচ্ছি তার থেকে অনেকটাই নতুন। তো সেই রাস্তা দিয়ে হু হু করে গাড়ি ছুটেছে। তো এতদিন আমি এদিকটাতে আসিনি, এটা হচ্ছে সাউথ মুম্বাইয়ের দিকে। তো গিয়ে দেখলাম জায়গাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, আর তার সঙ্গে পড়ন্ত বিকেলের ওই সূর্যর আলো, বেশ ভালো লাগছিল। আস্তে আস্তে যত এগোচ্ছিলাম মনটা যেন তত ভালো হচ্ছিল। আর ভাবছিলাম যে বাবা একটু সুস্থ হলেই, বাবা তো বেড়াতে ভালোবাসে, এদিকে নিয়ে আসব। মায়েরও সে আসার পর থেকে প্রায় 3 মাস হয়ে গেল, আসার পর থেকে মাও একবারও বেরোতে পারেনি। মাঝে মাঝে ট্রাফিকে আটকাচ্ছিলাম, আর ট্রাফিকে যখনই আটকাচ্ছি তখনই দেখছি আশেপাশে বিল্ডিংগুলো মনে হয় বেশ পুরনো, কেমন যেন আগেকার আদলে বাড়িগুলো তৈরি। এবং এগুলো বাড়ি বললে অবশ্য ভুল হবে, এক একটা অফিস। আর্ট গ্যালারিও ছিল, তার সঙ্গে LICর মনে হয় এটা হেড অফিসই হবে, আমার ঠিক জানা নেই। তো সেসব দেখতে দেখতে এগোচ্ছিলাম, এবং এই দিকটায় দেখলাম সাজানো গোছানো তো বটেই, কিছুটা আগেকার আদলের বাড়ি, এবং তার সঙ্গে কিন্তু এই চত্বরটাতে গাছপালাও কিন্তু প্রচুর, ভালো লাগছিল। আর মনে মনে চিন্তা করছিলাম যে কবে বাবা মাকে নিয়ে আমি এদিকে আসবো। গাড়িতে দেখলাম রাস্তাও মোটামুটি খুবই ভালো, মোটামুটি বললে ভুল হবে, রাস্তা কিন্তু বেশ ভালো, বাম্পার নেই, কোনো ঝাঁকুনি নেই। হ্যাঁ, ট্রাফিক তো মুম্বাই থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, তবে আমরা কিন্তু সেদিন তুলনামূলক একটু কমই ট্রাফিক পেয়েছি। এইভাবে আটকাতে আটকাতে দুজনে মিলে একটু গল্পগুজব করতে করতে এগিয়ে যাচ্ছিলাম।
পার্ক আছে, খেলার মাঠ আছে, বড় বড় বিল্ডিং আছে, আর সারি দিয়েছিল নারকেল গাছ। আর রাস্তার সৌন্দর্য উপভোগ করছিলাম। এটা দেখেছেন, এই বিল্ডিংটাও কত বড়। এরকম বিভিন্ন অফিসিয়াল বিল্ডিংগুলো পেরোতে পেরোতেই কিন্তু অপেক্ষা করছিলাম কখন আমরা বিচের ধারে পৌঁছাই। এই যে ওই যেটা দেখালাম সেটা হচ্ছে LIC অফিস লেখা ছিল, জানি না এটা মেন ব্রাঞ্চ কিনা। তারপর এই করতে করতে পৌঁছে গেলাম আমরা যেখানে যাচ্ছিলাম, সেই মেরিন ড্রাইভে। গিয়ে দেখলাম অনেক গাড়ি, বহু মানুষজন। তখনও কিন্তু বুঝতে পারিনি যে বীজটা কীরকম। ট্রাফিকে গাড়ি আটকে ছিল, তাই ওইখানে নেমে আমরা একটু হেঁটেই রাস্তাটা ক্রস করলাম। এসে দেখি এখানে সবাই লাইন দিয়ে বসে। এই যে এদিকেও হচ্ছে লম্বা করে চলে গেছে রাস্তাটা। তারপরে একটা ধাপের মতো ছিল, ওইটা দিয়ে উঠে দুজন উঠে গেলেন বলে আমরা একটু বসার জায়গা পেলাম। তারপর কী যে অপূর্ব, মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ওই যে সূর্যাস্তের সময়টা, আমাদের টাইমটাও খুব ভালো ছিল জানেন। আমি তো ওখানে বসে বসে গেয়েই ফেললাম গুনগুন করে, সূর্য ডুবার পালা সে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেস্ত, ব্যস্ত ব্যস্ত গাইছিলাম আর বসে বসে ভাবছিলাম বাবা মাকে তো আমি অবশ্যই নিয়ে আসবো, বাবার শরীরটা একটু ঠিক হয়ে যাক, আমি আনবই এখানে। কাজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকিটা পরে কোনো ভিডিওতে দেখাবো। আসি, টাটা।